কি ভাবছেন, হঠাৎ করে মা কেন নিম পাতা তুলছে? আজকে এই নিম পাতা দিয়ে কিন্তু একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে। আমাদের বাসার নিচে আমাদের নিম গাছ লাগানো হয়েছে, তো সেখান থেকেই কিছুটা পাতা নিয়ে নিল মা। আপনাদের কাছে যদি এরকম নিম পাতা থাকে তাহলে কিন্তু আজকে এই রেসিপিটি আপনাদের জন্যই। আপনারা যে কোনো নিম গাছ থেকে কিন্তু এই নিম পাতাগুলো নিয়ে আসতে পারবেন। আপনাদের নিজেদের বাসায় থাকলে তো খুবই ভালো, আর না থাকলেও অন্য যে কোনো জায়গা থেকে একটু সংগ্রহ করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বেশ কিছু গাছ লাগিয়েছে, সেগুলোই মা একটু দেখে নিল যে এগুলো ভালো হয়েছে। তো চলে এলো সেই নিম পাতাগুলোকে নিয়ে, আর এগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছে। এবার এগুলোকে বেছে নেওয়ার পালা। তো এক একটা করে নিমের ডাঁট ধরবে, আর ঠিক এভাবে করে হাতের সাহায্যে টান দিলেই কিন্তু নিম পাতাগুলো খুব সহজে এই ডাঁট থেকে ছুটে আসে। ঠিক একইভাবে সবগুলো পাতা এভাবে করে ছড়িয়ে নিচ্ছে। তো সবগুলো পাতা কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি চপিং বোর্ড নিল, এর উপরে এখন বেগুন কেটে নেবে। তো এখানে কয়েকটা বেগুন নিয়েছে, এই সব কটা বেগুনই কিন্তু আজকের এই রান্নাটায় ব্যবহার করবে। তো বেগুন কাটার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, ঠিক এভাবে করে বেগুনগুলোকে কেটে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো ধরনের বেগুন এখানে ব্যবহার করতে পারেন, গোল বেগুন, সাদা বেগুন, কিন্তু এরকম ধরনের লম্বা বেগুন নিলেই কিন্তু রেসিপিটা খেতে বেশি মজা হয়। তো বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এর উপরে দিয়ে দিল লবণ কিছুটা পরিমাণ মতো, কারণ লবণ দিলে বেগুনটা শক্ত হয়ে যাবে। যখন ভাজা হবে তখন বেগুনটা একদম নরম হয়ে গলে যাবে না, আস্ত আস্ত থাকবে। তো ঠিক কিছুক্ষণ ঢেকে রেখেছিল, তারপর ঢাকনাটা উঠিয়ে এভাবে হাতের সাহায্যে ভালো করে চেপে দিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ শক্ত হয়ে গিয়েছে। এবার জল দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো এভাবে করে কয়েকবার ভালো করে ধুয়ে চিপড়ে চিপড়ে জলটাকে নিচ্ছে। তো চুলোতে বসিয়ে দিল কড়াই, আর কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল। এবার সেই নিম পাতাগুলোকে তেলের উপর দিয়ে দিল। নিম পাতাগুলোকে কিন্তু বেশ ভালো মুচমুচে করে ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু নিম পাতাগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার একটি ছাঁকনি চামচের সাহায্যে এভাবে করে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। এই পর্যায়ে কিন্তু নিম পাতাগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে। এবার পাতাগুলো তুলে নেবার পরে সেই একই কড়াইতে দিয়ে দিতে হবে আবারও কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল। এবার দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে, দিয়ে দিল 1 টেবিল চামচ পরিমাণ মতো রসুন কুচি। রসুনগুলো কিন্তু একটু বড় বড় করে মোটা মোটা করে কেটে নিয়েছে। এবার সেই ধুয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিল 1/2 টেবিল চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই পর্যায়ে কিন্তু একটু কমিয়ে দিতে হবে, কারণ বেগুনটা ধোয়ার সময় কিন্তু লবণ আগে থেকেই দেওয়া ছিল। তো দেখতে পাচ্ছেন বেগুনটা কিছুক্ষণ ভাজার পরে ঠিক এমন কালার চলে এসেছে, আর বেগুনগুলো কিন্তু একটাও গলে যায়নি। তো ঠিক এই পর্যায়ে দিয়ে দিল সেই ভেজে রাখা নিম পাতাগুলোকে। নিম পাতা দিয়ে বেশিক্ষণ না, মাত্র 1 থেকে 2 মিনিট নাড়িয়ে একটু সময় তারপরে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের এই নিম বেগুন রেসিপিটি। আশা করছি আজকের আমাদের এই ঔষধি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, কারণ নিম পাতায় যে কত প্রকার উপকারিতা আছে তা কিন্তু কম বেশি সবাই জানে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.